একবার ফরিদপুর থেকে ১৪ জন অতিথি এসেছেন কিশোরী মোহনের বাড়িতে। ঘরে খাবার কিছু নেই, হাতে টাকা পয়সাও নেই। অতিথি সৎকারের চিন্তায় বিমর্ষ কিশোরী মোহন ঠাকুরের ফটোর সামনে আকুল হৃদয়ে প্রার্থনা ও ধ্যানে বসেন। কিছুক্ষণ ধ্যানে বসার পরে প্রথমে দর্শন করলেন আলো কোটি সূর্য বিনিন্দিত জ্যোতিপুঞ্জ, শ্রবণ করলেন নানা সুমধুর শব্দ। তারপর কোথায় যেন একটি বক্র ছিদ্রপথে আকাশে উঠে গেলেন। সেখানে সুমধুর বংশীধ্বনি শোনার পর তিনি বাহ্য জ্ঞান রহিত হয়ে পড়েন। বহু লোকের চিৎকারেও তার জ্ঞান ফিরে এলো না। এই অবস্থায় বহুক্ষণ থাকার পর বাহ্য জ্ঞান ফিরে এলো। তখনও আচ্ছন্ন ভাব সম্পূর্ণ কাটেনি। এমন সময় ডাকপিয়ন মানি অর্ডার নিয়ে এলো। ঠাকুরের বিশিষ্ট ভক্ত আচার্য সতীশচন্দ্র গোস্বামী ২৫ টাকা পাঠিয়েছেন। কিশোরী মোহন নিশ্চিন্ত হয়ে অতিথি সৎকারে উদ্যোগী হন। এমন সময়ে ঠাকুর এসে বলেন, কি ডাক্তার, মানি অর্ডার এলো নাকি? কিশোরী মোহন নির্বাক হয়ে সতৃষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন ঠাকুরের দিকে। ঠাকুর তখন সহাস্য বদনে বলেন, শোন ডাক্তার, আকুল প্রাণে ডাকলে জ্যোতি দর্শনও হয়, বাঁশিও শোনা যায়, টাকাও পাওয়া যায়। অবিশ্বাস করো না ডাক্তার, এই টাকা এখন খরচ করো, কিন্তু যার টাকা তাকে শীঘ্রই দিও। কিশোরী মোহন অতিথি সেবা সুন্দরভাবে সম্পন্ন করেন এবং পরে সে টাকা যথাসময়ে পরিশোধও করেছিলেন। সাংসারিক জীবনের ব্যক্তিগত অসুবিধা বা বিঘ্ন কিশোরী মোহনের ঠাকুরমুখী অদম্য চরণের পথরোধ করতে পারেনি। কিশোরী মোহনের চতুর্থ পুত্রের সে সময় কঠিন অসুখ। যতদিন যায় রোগ বেড়েই চলে, প্রাণের আশা ক্রমে ক্রমে ক্ষীণতম হয়ে আসে। বাড়িশুদ্ধ সকলে শোকে মুহ্যমান। এমন সময় কুষ্টিয়ার দোগাছি থেকে ভক্তরা এলেন কিশোরীকে সেখানে নিয়ে যাবার জন্য। দোগাছিতে এসেছেন গোসাই আচার্য সতীশচন্দ্র গোস্বামী। তার সঙ্গে কিশোরীকেও একসঙ্গে পেতে চান ভক্তরা। ঠাকুরের উৎসব, নামগান হবে ঠাকুরের। কিশোরী না বলতে পারলেন না, চলে গেলেন দোগাছিতে। দিনের পর দিন সেখানে চলেছে নামগান। সবকিছু ভুলে মত্ত হয়ে আছেন কিশোরী। এদিকে তার পুত্রের অবস্থা আরও খারাপের দিকে যেতে ঠাকুর লোক পাঠিয়ে ফিরিয়ে আনলেন তাকে। পুত্রের মৃত্যুর আগেই শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনের বাড়িতে উপস্থিত হয়ে আসন্ন বিপর্যয় সম্বন্ধে কিশোরী মোহনকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেন এবং মৃত্যুর অব্যবহিত পূর্বে মুমূর্ষর শয্যার চারপাশে আবর্তন করে কীর্তন করতে বলেন। কিশোরী মোহন তাই করেন। তখন রাত্রি ৯:৩০ ঘোর দুর্যোগে প্রকৃতি উথাল পাথাল। তারই মধ্যে শিশুটির প্রাণবায়ু নির্গত হল। ঠাকুর শোক সন্তন্তপ্ত পরিবার পরিজনকে সামলানোর জন্য নিজে থাকলেন। কিশোরী মোহনকে নির্দেশ দিলেন পুত্রের মৃতদেহটি নিয়ে গিয়ে পদ্মাবক্ষে ভাসিয়ে দিতে। একটি নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত শাস্ত্রে মৃতদেহ দাহ করার বিধি নেই, সেজন্যই অনুরূপ নির্দেশ। শিশুর গায়ে ২-১টি সোনার অলঙ্কার ছিল। ঠাকুর সেগুলি খুলে নিতে নিষেধ করেন। অতঃপর সেই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে অন্ধকার রাত্রে জঙ্গলাকীর্ণ পথে কিশোরী মোহন প্রাণাধিক প্রিয় পুত্রের মৃতদেহ বক্ষে একাকী রওনা হন পদ্মার দিকে, অন্তরে দুঃসহ পুত্র শোক নিয়ে। মানসিক ও প্রাকৃতিক দুর্যোগ, তার উপরে অন্ধকার। মাইলখানেক পথ পার হয়ে পদ্মায় যখন দেহটি বিসর্জন দিতে যাবেন, তখন আর টাল সামলাতে পারলেন না, নিজেও পড়ে গেলেন নদীটিতে। ঝড়ের পদ্মার উত্তালতা, কল্পনার অতীত মুহূর্ত মধ্যে খরস্রোতে ভেসে গেলেন কিশোরী মোহন। অবিরাম ইষ্টস্মরণ ব্যতীত আর কিছুই তখন তার করণীয় ছিল না। হঠাৎই একটি বাঁশ জাতীয় কিছু হাতে ঠেকল। তৎক্ষণাৎ সেটি ধরে ফেলে কোনো মতে পাড়ে এসে উঠলেন। কিন্তু এর মধ্যেই অনেক দূর চলে এসেছেন তিনি, গভীর জঙ্গলে আচ্ছন্ন জায়গাটি। ঝড় বৃষ্টির দাপটও অব্যাহত। অসহায়ভাবে অন্ধের মতো হাতড়ে হাতড়ে জঙ্গলের মধ্যে আছাড় খেতে খেতে চলেছেন। মনে হচ্ছে আর বুঝি এখান থেকে বেরোনো সম্ভব নয়। আকুলভাবে ডেকে উঠলেন, ঠাকুর। সে মুহূর্তে কেউ তার হাত চেপে ধরে বলে উঠলেন, ডাক্তার, ভয় নেই। বিদ্যুৎ চমকালো। তার আলোয় দেখলেন সামনেই ঠাকুর। ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন। তারপর সাবধানে ধরে সেই বনের ভিতর থেকে বার করে নিয়ে এলেন। কিশোরী মোহনের তখন সমস্ত দুঃখ বেদনা ছাপিয়ে একটি ব্যথায় মন ভরে উঠেছে। আমার জন্য ঠাকুর এই দুর্যোগে এই জঙ্গলে এত কষ্ট করে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তাকে নিয়ে গেলেন স্বীয় জননী মনোমোহিনী দেবীর কাছে।
তিনি পরম সান্ত্বনায় শান্ত করলেন পুত্রশোকে অধীর কিশোরী মোহনকে। 1341 বঙ্গাব্দে অনন্তনাথ রায় বাইরে থেকে আশ্রমে ফেরেন বসন্ত রোগক্রান্ত হয়ে, এবং ওই কালব্যাধিতেই তার জীবনান্ত হয়। তারপরেই রোগ আশ্রমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং অন্য অনেকের মতো কিশোরী মোহনও সেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। তার অবস্থা খুবই সংকটজনক হয়ে ওঠে। ডাক্তাররা প্রাণের আশা ছেড়ে দেন। শেষ অবস্থা আগত প্রায়। জীবনের লক্ষণ ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে। এমন অবস্থায় শ্রী শ্রী ঠাকুর তার ঘরের দরজায় দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডেকে বলেন, ডাক্তার, আমাকে ছেড়ে যাও কোথায়? তোমরা সবাই চলে গেলে আমার কি উপায়? ওঠো শিগগির। সে ডাক শুনে মুমূর্ষু প্রায় হতচেতন কিশোরী মোহন অকস্মাৎ সদ্য ঘুম ভাঙা মানুষের মতো চোখ মেলে চাইলেন। তারপর ধীরে ধীরে তার দেহে প্রাণের অন্যান্য লক্ষণ ফিরে এলে কিছুদিনের মধ্যে সম্পূর্ণ আরোগ্য লাভ করেন তিনি। ভালোবাসার অমোঘ শক্তিতে ঠাকুর তার কর্মসাধক ভক্তকে এভাবে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসেন। এক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে যে ঠাকুর এভাবে সবাইকেই মৃত্যুর হাত হতে রক্ষা করতে পারেননি কেন? উত্তর একটাই, ঠাকুরকে পরিপূর্ণভাবে গ্রহণ করে যারা চলতে পেরেছেন তার প্রেম শক্তি তাঁদের প্রতি পূর্ণ কার্যকরী হতে পেরেছে। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, তার অভীষ্ট পথ থেকে যিনি বা যারা সাময়িকভাবে হলেও তিলমাত্র বিচ্যুত হয়েছেন, তাদের ক্ষেত্রে তার করুণা পৌঁছনোর পথ পায়নি। ব্যর্থতার বেদনায় কেঁদে কেঁদে ফিরেছে। একতানও তা অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার। একচুল এদিক ওদিক হলে সুর মেলে না। প্রেম তরঙ্গের প্রেরক ও গ্রাহক দুপক্ষই তাতে বঞ্চিত হন। অপরদিকে গ্রাহকের দিক থেকে কোনো রকম বিচলনের বাধা না থাকলে পরম প্রেমময়ের অনবধি ঐশী প্রেম সুধা মঙ্গল নির্ঝর হয়ে অভিষিক্ত করে চলে তাকে অনির্বার। কিশোরী মোহনের নিষ্ঠা ছিল এমনই নিষ্প্রশ্ন, নির্বাদ। এছাড়াও আরেকটি কথা মনে রাখা দরকার, প্রকৃতির স্বাভাবিক পরিণামে জীবদেহের কোনো না কোনো সময় অবসান ঘটে। তা চিরস্থায়ী নয়, নশ্বর। ইষ্টানুক চলনের মধ্য দিয়ে দেহের অকাল নাশ হয়তো রোধ করা সম্ভব, কিন্তু এক জন্মের নির্দিষ্ট কর্মসাধন সমাপ্ত হলে দেহটি ত্যাগ করে জন্মান্তরের উদ্দেশ্যে যাত্রা করতেই হয়। সেই স্বাভাবিক প্রাকৃতিক পরিণামের পথ স্বয়ং সৃষ্টিকর্তাও রুদ্ধ করেন না, কারণ তা তার অভিপ্রেত নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।